নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এসেছি সুস্বাদু আলুর পরোটার রেসিপি নিয়ে। এই রেসিপিটি যেমন সুস্বাদু তেমন বানানো কিন্তু খুবই সহজ। আজকে একেবারে সহজভাবে আপনাদের শেখাবো আলুর পরোটার রেসিপি। যারা কখনো আলুর পরোটা বানাননি তাদের জন্যই বলতে পারেন এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে আলুর পরোটা বানিয়েছিলাম। আর এই আলুর পরোটা আমার ছেলেও আমাকে বানাতে হেল্প করেছিল। তাহলে বুঝতে পারছেন যে আলুর পরোটা বানানো কতটা সহজ, যে একটা ছোট বাচ্চাও বানাতে পারছে। তো চলুন আজকের এই আলুর পরোটা বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি দেখে নিই। আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আলু সেদ্ধ করে রাখতে হবে আর সঙ্গে আটা মেখে রাখতে হবে। এখানে আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এরপর আটাও মেখে রেখেছিলাম। এই আটা আমি 10 মিনিট মতন মেখে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, বা যদি হাতে টাইম না থাকে তাহলে সঙ্গে সঙ্গে বানিয়েও কিন্তু আলুর পরোটা বানানো যেতে পারে। আটাটা এইভাবেই মাখতে হবে, একটু টাইট করেই মাখলে ভালো, কারণ বেলার সময় তাহলে ফেটে বেরিয়ে যাবে না। এরপর আটার ডো থেকে এইভাবে কিন্তু আমি লেচিগুলো করে রেখে দিলাম। এতে খুব তাড়াতাড়ি আলুর পরোটা বেলা যাবে। এখন আমি আলুগুলো ছাড়িয়ে নেব। যেহেতু আমি আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে আগে মানে খুব বেশি আগে নয়, খুবই গরম আছে, তাই খুব সাবধানে আমি কিন্তু ছাড়াচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি রেখে দিচ্ছিলাম, এতটাই গরম ছিল। তো এইভাবে কিন্তু আমি আলুটাকে ছাড়িয়ে নেব, এবং আলুর পুরটা অবশ্যই কিন্তু বানিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে আলুর পরোটা বানাতে হবে। না হলে কিন্তু যতই ভালো করে আটা মাখা হোক না কেন, আলুর পরোটা থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। আর যারা প্রফেশনালি বানান তারা কিন্তু এই গরম দিয়েই বানিয়ে নিতে পারেন। যেমন আমি মাঝে মাঝে এই গরম দিয়েই বানিয়ে নিই, কোনো রকম অসুবিধে হয় না। একটুখানি সাবধানে বেললেই ভালো মতন বানানো হয়ে যায়। এখন আলুটাকে স্ম্যাশ করে নেব। আলু স্ম্যাশারের সাহায্যে আমি আলুটাকে স্ম্যাশ করছি। আপনাদের কাছে না থাকলে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, বা কোনো কিছু বাটি বা গ্লাস দিয়েও ভালো মতন আলুটাকে স্ম্যাশ করে নিতে পারেন, যাতে আলুর কোনো গটলা না থাকে। যদি আলুর কোনো গটলা থেকে যায় তাহলে আলুর পরোটা বানানোর সময় অনেক সময় ফেটে যেতে পারে। আর এখানে মশলা, পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি আর রসুনের কুচি নিয়ে নিয়েছি। অনেকে রসুনের বদলে আদা কুচি ব্যবহার করেন, সেক্ষেত্রেও সেটা করতে পারেন। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই সরষের তেলের মধ্যেই আমি যেহেতু আলুর পরোটার যে পুরটা বানাবো তাই আমি দিয়ে দিলাম। এরপর আদা কুচি দেইনি, এখানে আমি রসুনের কুচি এবং লঙ্কার কুচি দিয়েছি, আর সঙ্গে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে এই পেঁয়াজ, রসুন এবং সঙ্গে লঙ্কাটা কিছুটা নরম হয়ে যায় এবং ভালো মতন ভাজা হয়ে যায়। এটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছুটা সবজি মশলা দিয়েছিলাম। আপনাদের কাছে যে মশলা থাকবে সেই মশলাটাই দিতে পারেন। আপনাদের ফেভারিট যে কোনো মশলাই আপনারা এখানে দিতে পারেন। চাইলে এখানে অল্প পরিমাণে ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে। আমি এখন পরিমাণ মতো লবণও দিলাম। আলুতে যেহেতু সেদ্ধর সময় কোনো লবণ নেই, তাই পরিমাণ মতো লবণ অবশ্যই দিতে হবে। এরপর মশলার মধ্যে আমি দিয়ে দেব সবজি মশলা। সবজি মশলা এখানে দেখতেই পাচ্ছেন, এভারেস্টের যে সবজি মশলা হয় সেই মশলাটাই নিয়েছি। এখানে 10 টাকার প্যাকেট, আগে আমি দুবার ইউজ করেছি। তারপরে যেইটুকু ছিল সেইটুকুই আমি পুরোটা দিলাম। ওই ধরুন 1 টেবিল স্পুন মতন ছিল, পুরোটাই দিয়ে দিলাম। এবার মশলাটা বেশ ভালো করে কষানো হয়েছে। এবার আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা পুরোপুরি স্ম্যাশ ছিল, তাই আর কোনো রকম স্ম্যাশ করার প্রয়োজন নেই। যদি আপনারা হাতে করেন, দেখে নেবেন যে কোনো রকম ডালা পেকে আছে কিনা, সেগুলোকে ভেঙে নেবেন। এবার সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেম হাই করে ভালো মতো নাড়াচাড়া করে নেব, এবং কিছুটা যদি পোড়া পোড়া ভাব হয় তাতে কিন্তু টেস্ট ভালো হয়, তাই আমি সেরকমভাবে রেডি করে নিয়েছিলাম। এবার আমি চলে যাব পরোটা বানানোর জন্য। আর এদিকে আমার কিছুক্ষণের জন্য কিন্তু মশলাটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে অল্প এরকম আটা লাগিয়ে তারপর এরকম কটরি বা বাটির শেপে এটাকে রেডি করব। সবসময় চেষ্টা করবেন বাইরের দিকটা একটু পাতলা করার এবং মিডিলটা একটুখানি থাকবে মোটা। এইভাবে বানিয়ে নিয়ে যতটা পরিমাণে বেশি করে পুর ভরা যায় ততটা আমি ভরে নেব। যাতে মুখটা ভালো করে সিল করা যায় ততটাই কিন্তু ভরে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে দিলাম, দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে এক হাতের সাহায্যে আলুর পুরটাকে চেপে দিলাম, এবং এক হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু আলুটাকে ভরে নিলাম, এবং মুখটাকে পুরোপুরি সিল করে কিছুটা অংশ কেটে নেব। যদি কিছুটা অংশ কেটে নেওয়া হয় তাহলে কিন্তু পুরোপুরি সিল হয়ে যায়।
এইভাবে কিন্তু আমি হাতের সাহায্যে আবারও ভালো মতন স্ল্যাবের মধ্যে চেপে চেপে পরোটাটাকে বেলে নিয়েছিলাম। এরপর বেলনির সাহায্যে খুব ভালো মতন পাতলা করে বেলে নিলাম। এখানে আমি বেশ অনেকটা পাতলা করে বেলেছি, কারণ আমার পাতলা পরোটা খেতে ভালো লাগে। মোটা থাকলে অতটা খেতে ভালো লাগে না, তাই আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলার। এতে আবার যাতে ফেটে না বেরিয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমি তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছিলাম পরোটাটা প্রথমেই কিন্তু আমি তেল বা ঘি ছাড়াই ভাজবো। এরপর আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আরও একটা লেচি নিয়ে এইভাবে কটরি শেপে বা বাটির শেপে রেডি করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পুরটা ভরে নেব, তারপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সিল করে নেব। যতটা ভালো করে সিল করা হবে তত কিন্তু পরোটাটা ভালো মতন বেলা হবে। আর পরোটা বেলার সময় একটু হালকা হাতে বেলবেন, তাহলে কিন্তু পরোটা ফেটে বেরিয়ে আসবে না। পরোটা যদি ফেটে বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় খুবই প্রবলেম হয় এবং খুব ভালো মতন ভাজা হয় না। এবার আমি আবারও একটা বেলে দেখাচ্ছি, দেখুন অল্প মতন আটা দিলাম। এখানে একটু আটার পরিমাণটা বেশি দিলে বেলাটা খুব ভালো হয়, পরে আপনারা ঝেড়ে নিতে পারেন যখন ভাজার সময়। এইভাবে কিন্তু আমি আবারও একটা পরোটা ভেজে নিচ্ছি। আমি এখানে যেহেতু 6টা পরোটা রেডি করেছিলাম, এখানে আমি প্রায় 4টে পরোটা আমি বেলেছি আর 2টো পরোটা কিন্তু আমার ছেলে বেলেছে। এইভাবে যদি আপনারা সব কিছু টিপস ফলো করেন তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে আর একেবারে ফেটে বেরিয়ে আসবে না। এইভাবে কিন্তু রুটির মতন পরোটাগুলো ফুলে উঠবে। পরোটাগুলো 2 মিনিট করে আমি দুটো দিক ভেজে নেওয়ার পরে এবার আমি প্রত্যেকটা দিকে অল্প অল্প করে ঘি দিচ্ছি। তবে নর্মাল দিনের তুলনায় আজকে একটু বেশি পরিমাণে আমি ঘি দিয়েছি, কারণ আজকে সানডে, ছেলে বাড়িতে আছে। ছেলে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে গরম গরম এই পরোটাগুলো খেতে ভালোবাসে, তাই একটু বেশি দিয়েছি। তবে খুব বেশি দেইনি এখানে। প্রথমে 3টেতে একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, তারপর 2টোতে আর একদম অল্প করে দিয়েছিলাম ঘি। তো এইভাবে আমি পরোটাগুলো ভেজে নেব। আর এখানে পরোটাগুলো ভাজার সময় যখন আমি ভাজছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম, কোনো সময় স্লো করছিলাম। হাই ফ্লেমে পরোটা ভাজা কিন্তু হবে না, তাতে করে পরোটা এবং ঘি দুটোই কিন্তু পুড়ে উঠবে। এখানে দেখুন পরোটাগুলো আমি এক এক করে এইভাবে ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো ঘি দেওয়ার পরে আরও কালার গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। এক্ষেত্রে পরোটাগুলো মুচমুচে হবে। এইভাবে করে আপনারা কিন্তু পরোটাগুলোকে নামিয়ে নেবেন। একইভাবে আমি আবারও একটা পরোটা ভেজে নিয়েছিলাম। প্রত্যেকটা পরোটা ভাজার সময় কিন্তু আমি প্রথমে নর্মালি ভেজেছি, তারপরে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। একইভাবে সমস্ত পরোটা ভাজছিলাম। এখানে একেবারে শেষের 2টো পরোটা আমার ছেলে বেলে দিয়েছিল, কারণ ও খুব ভালো পরোটা বেলতে পারে। তাই ও চাইছিল যে নিজে একটু পরোটা বেলুক, যেহেতু আজকে সানডে তাই ওকে আমি পরোটা বেলতে দিয়েছিলাম। ও পড়তে বসেছিল, তারপরে যেহেতু আমার পরোটা ভাজা শুরু হয়ে গেছিলো ও চলে এসছে এবং এখানে দেখুন ও একইভাবে ছোট্ট একটা কটরি করেছে, তার মাঝে এইভাবে পুর দিয়ে ও এরকম আঙুলের সাহায্যে চেপে চেপে পুরোটাকে সিল করবে এবং তারপর মুড়ে এইভাবে কিন্তু ও রেডি করছে। মোটামুটিভাবে ওরও পরোটা বেলা রেডি হয়ে গেছে। এবার আমি ওর পরোটাটা ভেজে নেব এবং মাঝে কিন্তু ও আরও একটা পরোটা রেডি করতে বসিয়ে দিয়েছে, মানে ও আরও একটা পরোটা রেডি করছে। তো এইভাবে কিন্তু ও 2টো পরোটা রেডি করেছিল আর বাকি সমস্ত পরোটাগুলো আমি করেছিলাম। এবার দেখো ওর কিন্তু পরোটা বেলা রেডি হয়ে গেছে। এই পরোটাটা ও এইভাবে বেলেছে, ওটা আমাকে তুলে দেখাচ্ছিল কতটা সুন্দর হয়েছে। পরোটাটা বেলা দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। এদিকে ও আরও একটা পরোটা বেলার জন্য এইভাবে কিন্তু রেডি করছে। আর তারপর আমি এখানে পরোটাটা ভাজা শুরু করে দিয়েছি। প্রথমে ওর পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ওই পরোটাটা ভাজবো এবং বাকি আরেকটা পরোটাও বানালে সেটাও কিন্তু ভেজে নেব। একইভাবে প্রথমে আমি কোনো রকম ঘি বা তেল না দিয়ে 2টো দিক ভালো করে লালচে করে ভেজে নিলাম। এরপর ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি। একেবারে ঘি দেওয়ার পরে দেখুন পুরো কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। পরোটাগুলো যদি ফেটে যেত তাহলে কিন্তু এইভাবে ফুলে উঠবে না। রুটির মতন পরোটা যদি ফুলাতে চান তাহলে কিন্তু অবশ্যই না ফাটিয়ে পরোটাগুলোকে খুব ভালো করে বেলে নিতে হবে পাতলা করে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। এখানে আমার 6টা পরোটা রেডি হয়েছিল। আর পরোটার সঙ্গে অল্প একটু লঙ্কার আচার দিয়ে যদি খাওয়া যায় তাহলে খেতে কিন্তু অপূর্ব লাগে। আর যদি লঙ্কার আচার না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো আমের আচার দিয়েও খেতে পারেন, অপূর্ব লাগে। ভালো লাগলে রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।